হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনারা সবাই জানেন দ্বিতীয় দিন ট্রেনিং ছিল, অর্থাৎ যারা প্রেজাইডিং অফিসার আজকে সবার আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যাকে বলা হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং ছিল। সেই হ্যান্ডস অন ট্রেনিং কীভাবে হয়েছে, কীভাবে কন্ডাক্টেড হয়েছে, তা আমার মনে হলো আমার ভাই বা বোন বা আমার দাদা বা দিদি যারা প্রেজাইডিং অফিসার হতে যাচ্ছেন বা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, যাদের ট্রেনিং হয়তো আগামীকাল বা আগামী পরশু হবে, তাদের এই বিষয়ে জানার অবশ্যই প্রয়োজনীয়তা আছে। বা যাদের ভোট হবে 29শে এপ্রিল, তাদেরও জানার প্রয়োজনীয়তা আছে যে ট্রেনিংয়ে কী হয়েছিল বা কী করা উচিত ছিল। আসুন এই ভিডিওটাকে শুরু করা যাক। তার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ করবো, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিবেকানন্দ বিদ্যাভবন, নিশ্চয়ই আপনারা জানেন রানীচকে পড়ে হলদিয়ার, তো সেই বিবেকানন্দ বিদ্যাভবনের 16 নম্বর রুমে আজকে আমাদের ট্রেনিং ছিল, হ্যান্ডস অন ট্রেনিং। সেখানে প্রথমেই আমরা যখন গেলাম, আমাদের সময় ছিল 9টা থেকে 5টা পর্যন্ত, অর্থাৎ 10, 11, 12, 1, 2, মাফ করবেন, 9টা থেকে 3টে পর্যন্ত, আই এম সরি ফর ইট, 9টা থেকে 3টে পর্যন্ত, তার 6 ঘন্টার ট্রেনিং। তো নির্ধারিতভাবেই আমরা 3জন মাস্টারমশাই 9টার মধ্যে পৌঁছে যাই, 8:57, 8:59, এরকমটার সময় আমরা পৌঁছে যাই। আমি ছিলাম হলদিয়ার দুর্গাচকের ছিল, আর ও পাশে নন্দীগ্রামের একজন ছিল। এই নিয়ে আমরা 3জন ওই 9টার 1 মিনিট কিংবা 1.5 মিনিট আগে আমরা ট্রেন সেন্টারে পৌঁছে যাই। তখন দেখলাম যে পুলিশরা প্রায় মাছি মারছে, কেউ নেই সেখানে। একবারে রুমটা ফাঁকা পড়ে আছে। এত বড় রুমে প্রায় 56 জন প্রেজাইডিং অফিসারের মধ্যে মাত্র 3জন আমরা উপস্থিত। আমরা সেখানে গিয়ে নানারকম বসলাম। তারপর দেখলাম আস্তে 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 চাঁদের হাট হয়ে গেল। সমস্ত প্রেজাইডিং অফিসাররা ক্রমে ক্রমে আসতে আরম্ভ করল এবং যখন প্রায় প্রত্যেকে প্রিজাইডিং অফিসার এসে গেলেন, তখন এবার শুরু হলো অ্যাটেন্ডেন্স। এবার অ্যাটেন্ডেন্স নিয়ে এক প্রকার হুড়োহুড়ি। এমন একটা ব্যাপার যে কোনো রকম অ্যাটেন্ডেন্স করে দিয়ে বাড়ি পাঠাতে পারলেই বাঁচে। কিন্তু যেহেতু একটা হ্যান্ডস অন ট্রেনিং ছিল, তাই আমরা ফার্স্ট থেকেই অ্যাক্টিভ ছিলাম। যে যতবারের প্রিজাইডিং অফিসার হোক না কেন, আমরা কেউ 12 বারে, কেউ 13 বারে, কেউ 14 বারের প্রিজাইডিং অফিসার হই না কেন, হ্যান্ডস অন ট্রেনিং যখন নিতে এসেছি, তার ট্রেনিংয়ের যে শিডিউল, ট্রেনিংয়ের যে নিয়ম, তা পুরোপুরি আমরা মান্য করব। অর্থাৎ কোনোভাবেই আমরা আগে যাওয়ার চেষ্টা করব না, যতক্ষণ না পর্যন্ত আমাদের নির্ধারিত যারা ট্রেনার তারা বলবে যে এবার আপনারা যান। এটাই আমাদের ফার্স্ট থেকে নোশান ছিল। তো স্বাভাবিক, এবার দেখলাম কন্ট্রোল ইউনিট এসে গেল, ব্যালট ইউনিট এসে গেল, ভিভিপ্যাট এসে গেল। এবার স্বাভাবিক যিনি আছেন তিনি অ্যাটেন্ডেন্স সারার পরে এবার কে ফর্ম নাম্বার 12, কে ফর্ম নাম্বার 12 দেয়নি, সেটা নিয়ে একটা হলো। এবং একজন যিনি আছেন ট্রেনার, তিনি বলতে শুরু করলেন। তিনি খানিকটা আমতা আমতা করে বলা শুরু করলেন যে কী করবেন কী না করবেন। এবার তারপরে তিনি খানিকটা 10 লাইন 15 লাইন বলার পরে তিনি একটা প্রশ্ন করলেন যে আপনারা কি সব জানেন? তখন আমাদের মধ্যে বেশিরভাগ বলল হ্যাঁ আমরা সব জানি। ব্যাস, আমরা সব জানির পর যারা নতুন তাদের কথা আমরা ভাবলাম না, আমরা অনেকেই বলে দিলাম যে হ্যাঁ আমরা সব জানি। সঙ্গে সঙ্গে তিনি বললেন ঠিক আছে তাহলে আমি আর বলছি না। কিন্তু নতুনটা বলে না, আমাদেরকে বলুন। তখন বলছে যে ঠিক আছে তাহলে আমি হালকা করে বলছি। কিন্তু হালকা করে বলার পরে এবার যেহেতু কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট এসে গেল, যেহেতু একটা হ্যান্ডস অন ট্রেনিং ছিল, তাই এবার হ্যান্ডস অন ট্রেনিং হবে। তার আগে এবার আমাদের প্রত্যেকে একটা করে সিট দিল, একটা করে যে সিটের উপর লেখা আছে ড্রিল সার্টিফিকেট। আমাদেরকে বলা হলো এটা মকপোল সার্টিফিকেট, এটা আপনাদের ফিল আপ করতে হবে। এটা ফিল আপ না করে কেউ আপনারা এখান থেকে উঠতে পারবেন না। যদি মকপোল সার্টিফিকেট আপনারা ফিল আপ না করেন, তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্স হোক বা না হোক আপনাদের নামে শোকজ চিঠি যাবে, আপনাদেরকে আবার ট্রেনিং নিতে হবে। তাই আমরা বাধ্য ছেলের মতো, যদিও আমরা আগে থেকে ঠিক করেছিলাম যে আমরা অবশ্যই শেষ পর্যন্ত থাকবো, তাহলেও এই একটা ম্যান্ডেটরি ইফেক্টের জন্য আমরা অবশ্যই কোনো করলাম না যে ঠিক আছে আমরা অবশ্যই ট্রেনটা নেব। কিন্তু আমরা জানি মকপোল সার্টিফিকেট হয়, আমাদেরকে দেওয়া হলো তার উপরে লেখা আছে ড্রিল সার্টিফিকেট, DRILL ড্রিল সার্টিফিকেট। আমি আমার 13 বারের প্রিজাইডিং অফিসারের জীবনে কখনো এই ধরনের কোনো ফর্ম হয় কিনা বোধ করি আমার জানা নেই, কারণ তার উপরে লেখা ছিল ড্রিল সার্টিফিকেট। ড্রিল মানে জানি অন্য কিছু হয়, কিন্তু সেটা নিয়ে যে সার্টিফিকেট হতে পারে আমাদের প্রথম জানা ছিল না। তাই আমাকে বলা হলো যে 100টা মকপোল এখানে দিতে হবে। আপনারা প্রত্যেকে যারা আছেন প্রত্যেকে 100টা মকপোল দেবেন। 16টা আছে ক্যান্ডিডেট, অর্থাৎ কন্ট্রোল ইউনিটে 16 জন ক্যান্ডিডেট আছে। আপনারা প্রত্যেকে ভাগ করে নেন যে কে কটা
দেবেন, সেইভাবে বেঞ্চ অনুযায়ী বা ভাগ অনুযায়ী আপনারা 16টা ক্যান্ডিডেটকে 100টা মক পোল দিতে হবে। তখন অনেক প্রিজাইডিং অফিসার অতি আগ্রহী হয়ে বলেন যে তাহলে স্যার আমাদের কি বুথেও করতে হবে 100টা? কিন্তু ওনারা বলেন না, বুথে 100টা করতে হবে না, কিন্তু আপনাদেরকে এখানে 100টা করতে হবে, বুথে করতে হবে 50টা, যেমন নিয়ম সেখানে 50টা করতে হবে, কিন্তু এখানে 100টা করতে হবে এই কারণে যে আপনারা মক পোল করতে পারেন কি না সেই মহড়া ফিল আপ করতে হবে। ফিল আপ করে আপনাদের কোন ট্রেনিং সেন্টারে তার নাম দিতে হবে, কবে ট্রেনিং হচ্ছে তার নাম দিতে হবে, কত নম্বর রুমে আছে তার নাম দিতে হবে, এবং আপনার নাম দিতে হবে, আপনার সই করতে হবে, ডেট দিতে হবে। যদি কোনো কারণে আপনার ভুল হয় তাহলে নির্বাচন কমিশনার আপনাকে আবার ডেকে পাঠাতে পারে, আবার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে। প্রথমটা খারাপ লাগলেও, রুলস রেগুলেশনস প্রথমটা খারাপ লাগলেও যদি একবার আমরা মেনে নিই তা নিঃসন্দেহে ভালো লাগে। ঠিক আছে, আমরা বলেছি ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই, উই হ্যাভ নো প্রেডিকশানস, আমরা অবশ্যই 16টা ক্যান্ডিডেটকে 100টা ভোট দেবো, সেই হিসাবে আমরা একটা ভাগ করে নিলাম। এবার বিভিসি অনুযায়ী ব্যালট থেকে ভিভিপ্যাটে কানেকশান দেওয়া হলো। কানেকশান দেওয়ার জন্য যিনি কানেকশান দিয়েছেন তিনি এটাকে বারবার সেই লালটাকে টিপে রেখেছেন, তারপরে এটা মানে কোনোভাবেই হচ্ছে না। কিন্তু আমাদের মধ্যে অনেকেই বলে যে ওটাকে আপনি কিছু করবেন না, ওটাকে জাস্ট আপনি পুশ করলেই ওটাকে ওখানে একটা আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে ওটা অটোমেটিকলি ওখানে স্টিক হয়ে যাবে। এইভাবে তিনি করলেন। ব্যালট থেকে ভিভিপ্যাট, ভিভিপ্যাট থেকে কন্ট্রোল ইউনিট, এইভাবে বিভিসি সূত্র অনুযায়ী আমাদের যোগ হলো। কিন্তু কী মুশকিল, যোগ হওয়ার সঙ্গে সঙ্গে ভিভিপ্যাটের যে তার নিয়ম কি, যে তার যে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল সেইভাবে রাখা হলো, কন্ট্রোল ইউনিটের সুইচ অন করা হলো, তার নিশ্চয়ই কী হচ্ছে, তার নিশ্চয়ই পরপর 7টা পেপার তার ভিভিপ্যাট থেকে পড়া উচিত, কিন্তু ভিভিপ্যাট সাইলেন্ট, ভিভিপ্যাটে কোনো আলো আসছে না। কী ব্যাপার না, যখন জানা গেল যে ভিভিপ্যাটের ভিতরে পেপার রোলই নেই। পেপার রোল মহা মুশকিল, পেপার রোল নেই কেন, আবার খোঁজা হলো, এবার পেপার রোল নিয়ে আসা হলো। পেপার রোল নিয়ে আসার পর যখন যোগ করা হলো বলছে ভিভিপ্যাট এরর। এরপর ভিভিপ্যাটের টেকনিশিয়ানকে ডেকে পাঠানো হলো, টেকনিশিয়ান এসে ভিভিপ্যাটটাকে পেপার রোল যোগ করলেন, তারপর সঙ্গে সঙ্গে অন হলো, বিভিসি আবার ঠিক করে করা হলো, এবং সঙ্গে সেখান থেকে 7টা পেপার পড়লো। আমাদের মধ্যে অনেকে অতি উৎসাহে হাততালি দিলেন, কারণ যেহেতু তারা এতক্ষণ চুপ করে বসেছিলেন, যেহেতু ভিভিপ্যাট অ্যাক্টিভ, সঙ্গে সঙ্গে সবাই আমরা হাততালি দিলাম। দেওয়ার পরে এবার বললো যে আপনাদেরকে মক পোল দিতে হবে, 100টা মক পোল দিতে হবে, এবং সেই মতো 100টা কাকে দিলেন কী ব্যাপারে আপনারা সবাই হিসাব রাখবেন। সবাইকে ওই একই রকমভাবে ফর্ম যে আমাদেরকে যে দিয়েছে ড্রিল সার্টিফিকেট, তো সেই ড্রিলে সব কিছু আমাদেরকে এখানে ভোজে যেতে হবে। আমরা অতি উৎসাহে একেবারে কি বলবো, ওয়ার লাইক যাকে আমরা ইংরেজিতে বলি ওয়ার লাইক অ্যালার্কিটি, কিংবা যুদ্ধকালীন তৎপরতায় আমরা সেখানে এবার পুরো চোখগুলোকে বড় বড় করে সেখানে আমরা বসে থাকলাম। কিন্তু কি মুশকিল, 1টা 2টো 5টা 10টা 15টা 20টা 21টা 22টা 23টা 24টা যেই মুহূর্তে ভোট হলো, মকপল হলো, 24টার পরে কন্ট্রোল ইউনিট দেখাচ্ছে ভিভিপ্যাট এরর। তো মহা মুশকিল ব্যাপার। আবার ভিভিপ্যাট টেকনিশিয়ান ডেকে পাঠানো হলো, ভিভিপ্যাট টেকনিশিয়ান এলেন, তিনি বলছেন যে এর যা সমস্যা সেই সমস্যা আমি করতে পারবো না, এর জন্য ভিভিপ্যাট ইঞ্জিনিয়ার লাগবে। যে ইঞ্জিনিয়ার এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে আছে একটা অন্য ট্রেনিং সেন্টারে, তিনার আসতেই প্রায় 4-5 ঘন্টা সময় লেগে যেতে পারে, কারণ সেখানে কাজ শেষ হয়নি। তাহলে কী হবে, অগত্যা আমরা বলতে পারি যে তাহলে আপনাদেরকে বসতে হবে, আমাদের ইঞ্জিনিয়ার আসবে, ইঞ্জিনিয়ার আসার পরে আপনার করবে। আমরা সবাই হো করলাম যে আমাদের যে নিয়ম 9টা থেকে 3টে পর্যন্ত আমরা থাকবো, এটা আমাদের বাউন্ড অ্যান্ড ডিউটি, এটা আমাদের ম্যান্ডেটরি, কিন্তু 3টে পরে কেন থাকবো ভাই, এটা নিয়ে হল্লা হলো, আওয়াজ হলো, এবং ইঞ্জিনিয়ারকে ফোন করলো, ইঞ্জিনিয়ার বলছে আমার যেতে 4টের বেশি হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ হল্লা করার পরে এবার আমাদেরকে বলা হলো যে তাহলে আপনারা 100টা ভজিয়ে দেন, আন্দাজে আপনারা যা করবেন সবাই একসঙ্গে করে 100টা ভজিয়ে আমাদেরকে ওই সার্টিফিকেট জমা দেন। তখন অনেকে খুব উৎসাহী হলো, কিন্তু যারা আমরা একবারে অভিজ্ঞ আছি আমরা বলো না, কখনই হতে পারে না। আমরা 24টা ভোট দিয়েছি, আমরা কী করে 100টা করবো? আমরা করবো না তো, যা সত্য তাই আমরা দেখাবো। অর্থাৎ 24টা দেখেছি, 24টার আমরা দেখাবো, এবং তারপর লিখবো যে আফটার 24 ভোটস দি ভিভিপ্যাট ওয়াজ আউট অফ অর্ডার। বলে না, এইভাবে লিখলে আমার সমস্যা হয়ে যাবে, যিনি ট্রেনার তিনি সমস্যা হয়ে যাবে। আমি বলি আপনার সমস্যা হলে তো আমাদের সমস্যা হবে কেন? আপনাদের সমস্যা হতেই পারে, কিন্তু দ্যাট ডাজ নট ম্যাটার। আমরা কেন মিথ্যা কথা লিখবো আপনার জন্য? আমরা শিক্ষক হয়ে, তখন আমি খুব জোর দিয়ে বললাম যে আমরা কখনোই শিক্ষক হয়ে একটা মিথ্যা কথা বলতে পারি না,
24টা ভোটে আমরা লিখবো। আমি সবার উদ্দেশ্যে বললাম যে আপনারা সেইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 এইভাবে আমরা একে দুটো ভোট দিয়েছিলাম, দুয়ে দুটো ভোট দিয়েছিলাম, তারপর 3 থেকে 14 পর্যন্ত একটা করে, তার মাঝখানে ছিল দুটো, এবং 15 নম্বরে 3টে, 16 নম্বরে 4টে। এই নিয়েও আমরা 24টা ভোট যেমনভাবে দিয়েছি তেমনভাবে আমরা বোঝালাম। বোঝানোর পরে সবাই আমরা লিখলাম যে আফটার 24 ভোটস দি ভিভিপ্যাট ওয়াজ আউট অফ অর্ডার। এটা লেখার পরে সবাই আমরা সই করলাম। সই করে আমরা কিছুক্ষণ বসলাম। বসার পরে ইঞ্জিনিয়ার তো এলেন না। তারপরে আমরা সেই অবস্থায় আমরা বললাম যে স্যার তাহলে আমরা কী করবো বলুন, আমাদের তো ট্রেনিং, তাহলে আপনারা কিছু আমাদেরকে ট্রেনিংয়ে বলুন। না, এটা হ্যান্ডস অন ট্রেনিং, আমি কী বলবো? তাহলে আপনি অন্য কিছু বলুন না, অন্য কিছু বলার জন্য আমাকে ট্রেনিং দেওয়া হয়নি, আমাকে শুধু হ্যান্ডস অন ট্রেনিং। আমি তাহলে আমরা কী করবো? হ্যান্ডস অন ট্রেনিং যে আপনি যদি বলতে না পারেন তাহলে আমরা কী করবো? না তাহলে তাহলে কি আমরা বাড়ি পালিয়ে যাবো? হ্যাঁ, আপনারা বাড়ি পালিয়ে যান, অগত্যা কী করবো? তাই আমরা বসে 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 অন্য রুমে চলছে, অন্য রুমে গিয়ে খানিকটা আমরা মুখ বাড়ালাম, উঁকি মারলাম। তারপরে পরাজিত সৈনিকের মতো সেখান থেকে গুটি গুটি পায়ে বাড়ি চলে এলাম। এই হচ্ছে ট্রেনিংয়ের অবস্থা। আমরা অনেকটা জানি বলে আমাদের কোনো ভয় নেই। কিন্তু যারা নতুন প্রিজাইডিং অফিসার তারা কী শিখলো, তারা কী শিখবে? নির্বাচন কমিশনার শুড বি লিসনিং। এই ভিডিওটা ইলেকশন কমিশনার শুড বি লিসনিং। এই আমার ভিডিওটা অবশ্যই শোনা উচিত যে তারা কাদেরকে ট্রেনার করে পাঠিয়েছে। আমি তথ্য প্রমাণ দিয়ে বলছি যে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিবেকানন্দ বিদ্যাভবনের 16 নম্বর রুমের ঘটনা আমি বলছি। যদি কমিশন মনে করে এটাকে তদন্ত করতে পারে এবং দে শুড বি লিসনিং, যে তাহলে হাউ ক্যান ইট পসিবল ইন দি ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং? ইট কান্ট, ইট ইজ আটারলি প্রিপোস্টারাস। কখন এটা হতে পারে না? ট্রেনিং সেন্টারে গিয়ে এটা এগুলো কি ছেলে খেলা হচ্ছে নাকি উপহাস্য করছে? যাই হোক, এই হলো আজকে আমাদের অভিজ্ঞতা, মানে আমার অভিজ্ঞতা। আগামীকাল যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করুন। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।